গুড মর্নিং এভরিওয়ান। সদ্য ঘুম থেকে উঠলাম, কটা বাজে? বেশি বাজে না, এই 10টা মতন বাজে। আমার বরকে মানে আমার মায়ের জামাইকে, তার আগে বলে নি হ্যাপি জামাই ষষ্ঠী টু অল অফ ইউ। যখন এই ভিডিওটা দেখছো জামাই ষষ্ঠী অলরেডি গন, তবুও জানিয়ে দিলাম। তো আমার মায়ের জামাইকে ফোন করেছি 9টা 15-তে, জামাই দেখি ঘুমে বিভোর, ঠিক আছে। আর এক জামাই আমি বিছানা থেকে নামতেই আমার মা বললো যে ও যতক্ষণে ঘুমাচ্ছে তুই যা গিয়ে ফ্রেশটা হয়ে আয়। জাস্ট আমি বিছানা থেকে নেমেছি, আমার মা বিশ্বাস করলো না, বলে না উঠবে না। জাস্ট নেমেছি, পাটা নিচে রেখেছি, উনি উঠে গেছে গট গট করে তাকিয়ে। মানে কি আমার সঙ্গে কি সুতোয় বাঁধা থাকে? জামাটা ঠিক করো। শুরু হয়ে গেছে, উঠতে হবে, পাপলা উঠতে হবে। তো হ্যাপি জামাই ষষ্ঠী। তুমি কি শ্বশুর বাড়ি এসছো? হ্যাঁ, আমিও শ্বশুর বাড়ি এসছি। ওরে বাবা, আমিও শ্বশুর বাড়ি এসছি। এই যে বউ এই দেখো পায়ের তোরাটা খুলে ফেলছে। হ্যাঁ, ওরকমই করে। আজকে খুলে ফেলছে যদি শাশুড়ি কিছু দেয়, কিন্তু শাশুড়ি সত্যি কথা বলতে আমার দিদা অনেকদিন আগেই চলে গেছে ভগবানের কাছে। তো ওপর থেকে দেখছে আমার মানে তার কি পুতি, ওমা পুতি হবে তো, তার পুতিকে দেখছে। নাতনির ঘরে পুতি, নাতনির ঘরে পুতি। ও আমি আবার ভাবছিলাম নাতনির ঘরে পুতনি। তো পুতি ছেলে তো। যাই হোক, তুমি থাকো, আমি একটু ব্রাশ করে আসি, তারপর তোমায় ফ্রেশ করাবো নাকি? চলবে? তাহলে না, আগে আমাকে ফ্রেশ করে নাও। বাবা, পুচকুও ফ্রেশ হয়ে গেছে। এখন বম্মার সাথে গল্প হচ্ছে, দাদাইয়ের সাথে গল্প হচ্ছে, না দাদুন, ওই বাড়িতে দাদাই, এই বাড়িতে দাদুনের সাথে গল্প হচ্ছে। হাত মুখে দেয় না, হাত একদম মুখে না, মুখে নেবে কিন্তু তোমার হাতটা, ওটাই ও প্ল্যান করছে। যাই হোক, এখন খেতে হবে, খিদু পেয়েছে আমি জানি, পেটুতে টান পড়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। তো ওকে খাইয়ে নিয়ে দেন তারপরে আমি পেটটা ভোজন করবো। চলে আও পাস মেরে, থোড়া আর আবার দেখছে। সো স্পেশাল ব্রেকফাস্ট, মায়ের হাতের তরকা আর এই যে রুটি। বলেছিলাম 3টে রুটি করে, পাতলা পাতলা, তো 3টে রুটি করে দিয়ে গেছে। এই যে পাপলা, পাপা ফোনে আছে, বলে দাও তো তাড়াতাড়ি আসতে। হ্যালো বলো, বলে তাড়াতাড়ি আসতে বলো, তাড়াতাড়ি আসো, বলো সাবধানে আসো। আচ্ছা ঠিক আছে, বেরো, সাবধানে আসো। পুরো জামাই ষষ্ঠীর রোদ দিয়েছে, কি গরম। যাই হোক, পুচকু এখানে ঘুমিয়ে পড়েছে, অনেক কষ্ট ওকে ঘুম পাড়ালাম, ঘুমের জন্য খ্যান করছিল। আমি যাই ওদিকে গিয়ে, শুভও বেরিয়ে গেছে, ফোন করেছিল, গিয়ে দেখি মায়ের কত দূর কি হলো রান্নাবান্না, মানে জামাই ষষ্ঠীর রান্নাবান্না, ওর জন্য আস্তে আস্তে কথা বলছি। ও মা, কি লুকিয়ে চুরি তো রান্না করেই যাচ্ছে তখন থেকে দেখছি। রান্না করে নাকি? লুকিয়ে চুরি জানি খায়। তুমি কি লুকিয়ে চুরি খাচ্ছি না? খাওয়ার সময় দেখতে পারবি কি রাঁধছি না রাঁধছি। লুকিয়ে চুরি তাহলে বলা যাবে না, সবই লুকিয়ে চুরিই হবে। হ্যাঁ, সবই লুকিয়ে চুরিই হবে। মানে জামাই ষষ্ঠীতে এত লুকানো চুরানো ব্যাপার কেন? মানে জামাই আসলেই ওপেন হবে? জামাই আসলে সামনেই দেখতে পারবি ওপেনটা, কি কি রান্না করেছি। এখন তাহলে ক্লোজ থাক। শুভঙ্কর ফোন করেছে, বলছে কোথায়, আমার ভাইকে জিজ্ঞাসা করছে। ঠিক আছে, আমার ভাই বলছে এই তো বাড়ি থেকে বেরোলাম। ঠিক আছে, আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, দাঁড়াও আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি। তার মানে বুঝলাম, আমি যখন রাস্তায় থাকতে ওকে ফোন করি, ও তখন হয় জামা কাপড় পরে বা কিছু একটা ফেসিয়াল করে। আজকে আমি বুঝে গেলাম যে ও যখন বলবে বেরিয়ে গেছি, তখন আমায় ভাবতে হবে যে ও সবে ঘুম থেকে উঠলো। যা দাঁড়িয়ে থাকবে আমার একমাত্র বরটা, তোর একমাত্র জামাই বাবুটা দাঁড়িয়ে থাকবে আজ জামাই ষষ্ঠীর দিনে রোদে। বাবা আসছে, বাবা আজকে বাবা আসে না, রাগ দেখাবি, হাসবি না, তা তোমার দিকেই দেখ। চলো পাপলা, চলো পাপা আসছে, চলো আনতে যাবো, চলো। যা ঢং করে বাবা। তুই আবার কোন বাড়ির জামাই? আমি তো এই বাড়ির ছেলে, আবার জামাই হতে যাবো, বিয়ে শাদী হয়, এক ছিঁড়ে গেছে গাইস। বাবা, এটা দেখানোর কোনো মানে হয় না, এইটা বোঝানোর কি মানে? না, সবাইকে দেখাতে হবে তো, ব্যাগে অনেক কিছু জিনিস এনেছো জামাই ষষ্ঠীর জন্য। ও পুরো প্রমাণ দিয়ে দিল, কেমন ভাবো, প্রমাণ দিয়ে দিল। ওয়েট না, হ্যাঁ, এটা 5 নম্বর জামাই ষষ্ঠী, সবথেকে কষ্ট করে গেল আমার। 5 নম্বর হয়ে গেল, ভুলভাল বলছো না তো? 21, 22, 23, 24, 25। তুমি কোথায় আছো? আচ্ছা, তাও তো ঠিক। এখন কদর কমে গেছে আমার। 5 নম্বর হয়ে গেছে না, কদর কমে গেছে। জামাই শাশুড়ি ঠিক পয়েন্টে কথা বলেছে। কেমন কাছে বাবা? ঠিক আছে। কি বাবা, কি হয়েছে বাবা? কত নালি, মামা পিটিয়েছে, মা
পিটিয়েছে সবাই দিয়েছে তোমাকে বাইরাবে এই যে জামাই ষষ্ঠীর ড্রেস। আচ্ছা জামা প্যান্টটা খুলে নি, নেবো 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 নেবো। মা আমাদের কি নতুন নাটক, জামাই। এতদিন কোনো কান্না ছিল না। ও বাবা না নালিশ করছে নালিশ করছে নালিশ করছে। নিয়ে যাবো তোমাকে নিয়ে যাবো বাবা, নালিশ করছে। এই যে সবাই আসামি দাঁড়িয়ে আছে এক এক করে, সবাই সেই সব বলছে। কে বলো আমাকে, কে শুধু মেরেছে? আমি আসামি না, কে মেরেছে বলো? শুধু আমি আসামি না, মা ইনি মেরেছে? সবাই আসামি। কে মেরেছে বলো? ইনি মেরেছে? এ মেরেছে? না না বলো মারেনি মারেনি। মেরেছে? এই কেটে দেবো না কিন্তু। বলছে না এটা বলা যাবে না, এটা এখন ধরবে না, যাও আগে ফ্রেশ হয়ে আসো, আসবো। তারপরে আদর খাও। জড়িয়ে ধরবে? কি দেখছো বাবা? ও তুমি ক্যামেরা দেখতে, তুমি ভাবছো কি ফটো তুলছে? ফটো তুলে পোজ দিয়েছো? কতদিন পর, এতদিন খালি ফোনে আর ভিডিও কলে খালি গলাই শুনতো, ওকে তো ছবি দেখাতাম না। মা ফিল করছে দেখো, মা কত বোঝে। जाते नहीं कहीं रिश्ते पुराने किसी नए के आ जाने से जाता हूँ मैं तो मुझे तू जाने दे। মুরগির মাংস করছো? খাসির গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, এ তো আমার শাশুড়ি মার মতন। শাশুড়ি মা মুরগির মাংস করে কিন্তু খাসির গন্ধ বেরোয়। আমাকে ঘোল খাওয়াবে। জামাই কালকে মেনু জিজ্ঞেস করছিল কি হচ্ছে, আমার বাবা বলেছে শুক্তো তার একটু ডাল আর ভাজা কিছু হবে। এই জামাই আবার মেনু লাভার, মেনু জিজ্ঞাসা করে তারপরে জামাই ষষ্ঠী খেতে আসে। যাই হোক প্রায় হয়ে গেছে তাই তো, এক পিস হবে নাকি? হ্যাঁ হবে। বাচ্চা কাচ্চা নিয়ে এই যে রেডি হতে পেরেছি এটাই অনেক। যদি ব্লগ না করতাম তাহলে এই রেডিটাও মনে হয় না আমি হতাম। ব্লগ করি, একটু তো সাজগোজ থাকতেই হয়, ভেতরে যত আন্দার কা মামলা আন্দারেই থাক, মানে গরম তো লাগছে বাট একটু সাজুগুজু আর কি। তো যাই হোক এদিকে জামাই তো বসে গেছে। ওরে বাবা, শাশুড়ি মা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এলাহি আয়োজন করে দিয়েছে তো। শাশুড়ি মা কিন্তু ফাটিয়ে দিচ্ছে। মোটামুটি এলাই আছে। হ্যাঁ 5 বছরে। তো বলো না, তুমি কি পরে 5 বছর থাকবে নাকি? আমি তো পরে কেন, পরের 5 বছরে কি আমার বাবা তো মায়ের বৌমা চলে আসবে সেটাই বলতে চাইছে। আমার বাবা তো মোটামুটি ঠিক নেই। 33-34 বছর রানিং, ভালোই পেয়ে যাচ্ছে। ভালোই পেয়ে যাচ্ছে। যাই হোক আইটেম দেখানোর আগে খাওয়া শুরু করে আইটেম হচ্ছে দিয়েছে। গিয়ে এখানে লেবু আছে, হ্যাঁ সাদা ভাত আছে, দুটো কাঁচা লঙ্কা আছে যেটা আমি খাবো না, এখানে শসা আছে, এখানে ঝুড়ো আলু ভাজা, এখানে দেখতে পাচ্ছি মাছের মাথার ডাল, এটা তো বলতে হবে না, হ্যাঁ। ঠিক আছে। ইলিশ মাছ। এটা হচ্ছে গিয়ে খাসির মাংস, এটা চাটনি, এটা টক দই। ব্যাস পেঁয়াজ দিয়ে দাও, খাও। হয়ে যাবে। না পেঁয়াজ খাবে না। তো যা খাওয়া দাওয়া করলাম, প্রচন্ড গরম লাগছে। তো গরমটা মেটানোর জন্য কি করতে হবে, মানে ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস আছে, আমি কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, বাট আগে কোল্ড ড্রিঙ্কস খাবো না। গরমটা মেটানোর জন্য আগে আমাকে গরমটা মেটানোর পান জন্য খেতে যেতে রোদে হবে। বেরিয়ে পান খেতে ঠিক যেতে আছে। হবে, তাই তো? এটাই হ্যাঁ, মানে রোদে বেরিয়ে পান খেতে কে যেতে হবে। কোন পাগলটা এই রোদের মধ্যে বেরিয়ে না, পান ভালো খেতে মন্দ যায়? খাওয়ার পরে আমার পানটা না খেলে না, আমি তো রোজ খাই না, এমনি ভালো মন্দ যেদিন হয়, কোনোদিন বিরিয়ানি হলে মানে একটা পান বিয়ে বাড়ি ফিলিংস হয়, মানে পান আজকে কেমন খেলে? বিয়ে বাড়ির মতন খেলে না, তার থেকে ভালো খেলে। এই জামাই ষষ্ঠীর মতন খেয়েছি ভাই, আমি বিয়ে বাড়ির মতো কি করে খাবো? জামাই ষষ্ঠীতে জামাই ষষ্ঠীর মতো খেয়েছি। স্পেশাল হয়। যাবি না জামাই ষষ্ঠীতে? তুলনা হয় না। জামাই ষষ্ঠীতে যাবি না? আমাদের বিয়েই হয়নি। হ্যাঁ, তাই বিয়ে হলে তো যাবো। না, আমি 3-4 জায়গা থেকে নিমন্ত্রণ করেছিল কিনা, ওই যে বিয়ের আগে যাবো না। আর যাস না, এখন আর যাবো না। ভুলো একদম বিয়ে করেই যাস। কি বাবা, তাই তো বাবা? হ্যাঁ, বাবা বলে দিয়েছে, তাই তো? বলে দাও তো একবার, বিয়ের আগে কোনো জামাই ষষ্ঠী নেই। ভুল করো না। হ্যাঁ, বিয়ের আগে বলো, যাও, বিয়ের আগে কোনো জামাই ষষ্ঠী নেই, যা হবে বিয়ের পরে, তাই তো? তুমি হয়তো তাই করবে, বলো যা হবে পাপা, যা হবে বিয়ের পরে, ঠিক আছে? বলো হ্যাঁ। কি ভালো লাগলো না কথাটা? ইগনোর বলো, আমাকে দেখো 2-3 জন বলে রেখেছে অলরেডি, লাইন দিয়ে রেখেছে। বলো আমার হাসিতে তো 2-3 জন ফিদা, পাপুর হাসিতে 2-3 জন ফিদা অলরেডি। কে পাপু? পাপু না, কে? ও কৃত। না পাপান পাপান তো আমি। হ্যাঁ। কি আমার নামই আবার দিয়ে দিচ্ছে কেন? গুড ইভিনিং এভরিওয়ান। তো জাস্ট না অনেকক্ষণই মানে একটু শুয়েছিলাম। আজ মারাত্মক গরম পড়েছে, মানে এই কদিন ধরে সেরকম গরম ছিল না, বৃষ্টি ছিল। তো আজকে ভালো গরম পড়েছে। কি করছো? সাজা গোজা হচ্ছে ওর। বলছি আমরা কি আজ চা পাবো? না আমি তো করবো না। করছি হ্যাঁ, আমি তো করবো না। আমি আমার ফুটকুকে নিয়ে ব্যস্ত। একটা টিপ পড়াতে কি 3 দিন লেগে যায় আমার। তোমরা তোমাদের চ্যালেঞ্জ দিলাম। দাঁড়াও চ্যালেঞ্জ দিলাম। কেউ যদি তোমরা ওকে একেবারে একদম প্রপারলি টিপ পড়াতে পারো, ঠিক আছে, তাহলে দাদা বৌদির বিরিয়ানি খাওয়াবো তাকে। এবার তো লাইন লাগবে তাহলে আবার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করার জন্য। হ্যাঁ লেগে যাক,
লেগে যাক, পারবে না তো কেউ, আমি জানি। কি করতে হবে তার জন্য? হ্যাঁ, একেবারে টিপ পড়া। না না, কি করে যোগাযোগ করবে তোমার সাথে? কি করে যোগাযোগ করবে? নাম লেখাবে কি করে? নাম লেখাবে কি করে? আমি পারবো, আমি ফার্স্ট। নাম লেখাবে কি করে? নাম লেখাবে তো কি করে? যাদের নাকি সুগার আছে তাদের তারা কেউ নাম লিখাতে পারবে না। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ। তো তোমরা এর জন্য আমাকে আমি বাদ। ইনস্টাতে যোগাযোগ করো। যাই হোক, এখানে এখন টিপ পরাপুরি চলছে, আবার টিপ একটু পরপরই উঠিয়ে দেয়। এত ভদ্র ছেলে তো খুব, তাই না? হ্যাঁ, ডিজাইন করা হচ্ছে। দাঁড়া দাঁড়া, যাও তাহলে চাটা করে নিয়ে আসো। যাও। বহুত জ্বালাও তুমি আমাকে। দে দে। তুমি যাবে না? তুই পাপা কি মা যাবে তো, করলো? শাশুড়ি মা আছে কি করতে? তুমি তুই যাও, পাপা করো কি চাটা। করলো? আমায় ষষ্ঠী স্পেশাল কারেন্ট অফ। বাবা, আমার ক্যামেরাটা লাকি আছে। চা খাচ্ছিলাম আর এদিকে লেস খুলেছিলাম। আমার মোবাইলে লাইটটা ধরেছি, যেই পাট্টার আলোটা চলে এসেছে। বাহ, লাকি আছে তো তোমার ফোনটা। এদিকে ফোনও আসে না, কিছুই হয় না। তাও লাকি। সো রেডি হচ্ছি, এখন যাচ্ছি ব্যারাকপুর। না, ব্যারাকপুর কালকে যাব, আর তো হাতে গোনা একদিনই বলতে গেলে পুরোপুরি, তাই তো? চলো আজকে গেলে চলো। আরে মুখ থেকে বলতে পারি না, কালকে তো চলেই যাবো ভাই। আবার জামাই খরচাটা তাহলে আমার বেঁচে যাবে। ও না না না, সেটা কিছুতেই বাঁচাতে বলছিলাম, বাঁচাতে দেওয়া যাবে না। সো এখন একটুখানি জাস্ট 9:10-15 বাজে, এখন একটু বেরাবো আশেপাশে, কারণ ওই যে শালা কাজে গেছে, আর শালা থাকলে তো আমি পাত্তাই পাই না, যেহেতু শালা নেই, বোর হচ্ছে বাড়িতে বসে, তাই বউকেই শালি বানিয়ে ঘুরতে যাচ্ছে আর কি। ঠিক আছে, না আমি তো পাত্তা পাই না। সো আর পুচকুকে বললো, আমি খাইয়ে রেখে গেলাম, পুচকুকে মা বললো যা, আমি দেখছি, তোরা একটু ঘুরে টুরে আয়, আমাদের একটু স্পেস দিল আর কি। তো যাই। কোথায় স্পেস দিল? ঘুরতে যেতে। ইন্টারমিডিয়েট দেবে না তো আবার? না, মারবে না। কালকে চলে যাবে তো, তাই সবার মনটা খারাপ। এখানে সবাই আছে। মা কি তুমি কি কাঁদছো নাকি? আমার বেশি কষ্ট হবে, সবারই কষ্ট হবে। কষ্টর কি আছে? মন খারাপ করবে, চলে যাবে। তাকায় তাকায় দেখছে। এ বাবাই, বাবাই, আমার বাবাই ও দাদা, দাদা তুমি চলে যাবা? বাবাকে ওকে বলো, কি হলো রে? বাবাকে বলো আমি আরেক সপ্তাহ থাকবো। ঠাকুমা, এ বাবা কি বলছে? আর দাদাই 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 কি বলছে? বলে আমি তো কিছুই বুঝছি না, কত কি বলে যাচ্ছে গো। এখন তুমি গুড নাইট করে দাও। গুড নাইট, বম্মা ঘুমাতে যাবে, গুড নাইট। গুড নাইট, ও বলছে কি বলছে, বলো তো ঠাম্মা, ওকে বলে দাও গুড নাইট, সি ইউ ইন দ্য নেক্সট ডে। গুড নাইট, সি ইউ দ্য ডেড নাইট। কি বললা? কি বললা? সি ইউ ইন দ্য ডেড নাইট। পিসি বলো তো গুড নাইট, সি ইউ ইন দ্য নেক্সট ডে। নেক্সট ডে, হ্যাঁ, সি ইউ ইন দ্য নেক্সট ডে। ও মা তুমি বলো। সবাই হলো মা, কেন মারছো? আমাদের আবার পুচকু আবার ইংলিশ ছাড়া বোঝে না। না না, আগে মাতৃভাষা, তারপরে সব ভাষা। বলে শুভরাত্রি, শুভরাত্রি। ওই যে নমস্কার করে দিচ্ছে, বলছে শুভরাত্রি। গুড নাইট। হ্যাঁ, ও আবার নমস্কার করে ঘুমায়। এই হ্যাঁ, ঘুম ঘুম পাচ্ছে নাকি? না না, হ্যাঁ? ঘাটছি, দেখছি একটু। কেন? ঘুমিয়েই তো পড়ছো, খাওয়া দাওয়া করে হজম করে এখন ঘুমের দেশে যাচ্ছ। গিফট দেবে না আজকে? জামাই ষষ্ঠীর যে এনেছো, নাকি বাড়িতে নিয়ে যাওয়ার ধান্দা? শাশুড়ি মায়ের মুখটা কেমন? শাশুড়ি আবার মুখটা কেমন? এনেছিলাম, যাও দেখি তো এনেছিলাম নাকি। কি বলে দাদান? ও দাদান, দেখো দেখো দেখো, কি বলে? না, এনেছি। ঢঙও কিছু করতে পারো। কোথায় গো? লুঙ্গি পরা, গামছা গেঞ্জি পরা। লুঙ্গি নাও, লুঙ্গি নাও। এনাও। বাবা খালি গায়ে ঘুরছে সকাল থেকে। বাবা ভাবছে আমি গিফটটা পেলেই তো আমি জামাটা পরবো। দেখি দেখি পছন্দ হলো কিনা। ভালোই হয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখি এদিকে একটু দেখাও। আবার পুচকু দেখতে চাইছে, হি হা করে আছে, বলছে পাপা কাকে গিফট দিচ্ছে? এটা হচ্ছে তোমার গিফট। আমার ও বাবা, আমি পরবো দাদান এটা। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে দাদান, এটা পরবো আমি। এই গেঞ্জিটা আমার তরফ থেকে ভাইকে, মানে ভাইয়ের জন্মদিনে যেহেতু এবার আমি আসতে পারিনি। কে বললো? আমি তো ভাবলাম যে তুমি এটা তো মাকে মানে একটু স্ট্যান্ডার্ড বানাবে, একটু গেঞ্জি ফেঞ্জি পরে যাবে। গেঞ্জি পরবে। না না, এইসব দিলে আবার খরচা বেশি, নিচের পোর্শনটাও তো দিতে হবে আলাদা করে। এটাই খরচা নেই না। এতে খরচা নেই, খরচা কম হচ্ছে কি কুর্তি বললে। ও কেন, কুর্তিতে নিচে কিছু লাগে না? কি
সুন্দর হয়েছে। থাক বাবা, ভালো দেখি দেখি থাকো। মুখটা দেখি। ভালো থাকো। পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, ভালো থাকো। ও দাদান, খুব সুন্দর হয়েছে। আর আমি পরবো শাড়ি। সবই তো হলো, কিন্তু দাদান তো কেমন তাকিয়ে আছে, সত্যি বাধা। দাদানেরও আছে, দাদা। কি বলছে দাও, দাও, দাও। দাদান শাড়ি ফুটকুর আছে। এখন গিফট আদান প্রদান হচ্ছে আর কি, ঠিক আছে? গিফট দিলেই গিফট পাওয়া যায়, ঠিক আছে? গিফট কিন্তু আমরা আগে পাইনি, এখন আরে বাহ, মানে ব্যাপারটা হলো গিফট দিলাম তারপরে বেরোলো। না না, দেখছিল যে গিফট যদি জামাই দেয়। না না, সেই জন্য না, পেতিস কেন পাবি না? আমার দাদান প্রথম জামাই ষষ্ঠী, এই না, এটা ধরো। কেন পরের বারে পাবো না? বাবা, বাবা, কেন পাবো না? কি না, না। বলে? এটা দাদানের তো, দাদানের হাতে দিতে হবে না, বাইরের জিনিস তো। ঠিক আছে, দেখি জামাটা, বাহ, দেখো। ও বাবা, দাদাটা বাবার হয়ে যাবে। ধরো তো। সেটাই তো বলছি। এদিকে আসো। ও বাবা, কি চলে গেল। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। নাও, তুমি কিছু কিনে নিও। জামাই আবার টাকা পেলে খুব খুশি, আমারও আছে। হ্যাঁ, এনে দেখ এটা কি? কেমন হলো না হলো। কুর্তি মনে হচ্ছে। লেগেস। থ্যাংক ইউ, নমস্কারটা দিতে হবে। এই নমস্কার করতে হয় তো। হয়ে গেছে তো। হয়ে গেছে, দিয়েছে। আমারটা করে দিচ্ছি। আমি কি পাওয়ার জন্য বসে থাকবো নাকি? তুমি পাওয়ার জন্য বসেছিলে। আচ্ছা, ভালো হয়েছে। তোমাদের মা ছেলে গল্প কি শেষ হলো? হ্যাঁ, এত সুন্দর আমরা কথা বলছি, তোমরা ডিস্টার্ব করো আমাদের। তুমি কি আমার বাবা? ঘুম পাড়াও। ও নাকি এই কদিন নাকি ব্যাপক ঘুমিয়েছে, ঠিক আছে? এটা বলে বাবা। আর আজকে আমি আসা থেকে সেই দুপুরবেলা 12টা সাড়ে 12টার সময় আজকে এসেছি, খুব গরম তো, ঠিক আছে? সেই থেকে হয়তো সারাদিনের মধ্যে 1 থেকে 1.5 ঘন্টা ঘুমিয়েছে। আর তোমাকে দেখেছে, ঠিক আছে? একটু বুকটা চওড়া করার জন্য তুমি কথাটা বারবার শুনতে চাও। বায়না শুরু হয়ে গেছে। पापा का लाडला बिगड़ गया, पापा का लाडला बिगड़ गया, पाका যাই হোক, এইভাবে আজকে पापा का কি বলে আমার लाडला पाका আমার 5মতম বিবাহ বার্ষিকী বলতে চাই, জামাই ষষ্ঠী কেটে আর গেল। আমাদের সোনার প্রথম। ফার্স্ট জামাই ষষ্ঠী। ঠিক আছে कैसा বাবা, लगा? कैसा लगा? अच्छा लगा? कैसा गया? হ্যাঁ, হ্যাঁ, চলো এর পরের ব্লগে আবার কালকে দেখা হবে। তো চলো আজকের মতন টাটা, টাটা, গুড টাটা, টাটা, নাইট।